অভি আর ছুটির সমস্ত কথা শুনে ফেললো অভির মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অভি সবাইকে বলে, বেশ, কেউ যদি আমাদের বরণ করতে না পারে তাহলে সেই কাজটা তো পুরুষদেরই করতে হবে, তাই না? তখন ঠাম্মি বলে, দেখি কি করতে পারো। তারপরে দেখা যাবে অভি ওর ভাই রিহানকে ডাকে আর বলে, রিহান এগিয়ে আয়। ওইদিকে রিহান মনে মনে ভাবে, এই রে আমাকে কেস খাওয়ালো। তখন অভি বলে, আয়, আমি জানি তুই গুরুজনদের কথা অমান্য করতে পারিস না। আমিও তো তোর গুরুজন, তাই আমি তো তোকে ডাকছি। আয়, আমার সামনে আয়। তারপরেই রিহান বারবার করে ঠাম্মির দিকে তাকাতে থাকে। তখনই অভি বলে, তোকে আমি ডাকছি না, আয় আমার কাছে আয়। তারপরে রিহান কি করবে কিছুই বুঝতে পারে না, অভির কাছে আসে। তখন অভি রিহানকে কাছে টেনে নিয়ে বলে, বরণ করে কিভাবে? তখন রিহান বলে, আমি কি করে বলবো? তারপরেই ইন্দ্রকে ডাকে। ইন্দ্র বলে, আমি কি জানি নাকি বরণ কি করে করতে হয়? আমি তো জানি না। তখন ছুটি বলে, আমিও তো কোনোদিনও দেখিনি আশ্রয় বাড়িতে কোনো বিয়ে হতে। আমি কি করে জানবো যে বরণ কি করে করে? তারপরে দেখা যাবে শিখা কিছু বলতে গেলে ঠাম্মি বলে, একদম না, কেউ কিচ্ছু বলবে না, দেখি ওরা কি করে। তারপরে দেখা যাবে অভি রিহানকে বলে, রিহান ব্যবস্থা কর, বরণের ব্যবস্থা কর, কি করে বরণ করে। তারপরে রিহান গিয়ে দুধ নিয়ে আসে। তারপরে বলে, দুধে কি করবে? দুধটা আর এরকম তো আর পা ভিজাতে পারবে না, তাই না? তখনই শিখা বলে দিতে থাকে লুকিয়ে লুকিয়ে যে ওই ঠাকুর ঘরে আলতা আছে আর প্লেটে রাখতে হয়। তখনই ছুটি বলে, এইভাবে না দেখে ইন্টারনেটে দেখলেই তো হয়। তখন দেখা যাবে অভির বাবা বলে, এই মেয়ে তো দেখছি বড্ড পাকা, সবকিছু সমাধান ওনার কাছে আছে। তখন ছুটি বলে, না না, মাফ করবেন, আসলে এত কিছু নিয়ে ঝামেলা হচ্ছে তো তাই বললাম। তারপর ইন্দ্র বলে, আচ্ছা, এখন বরণ করতে হবে। ওইদিকে দেখা যাবে ঈশা প্রচন্ড রেগে যায় আর ঠাম্মির কাছে এসে বলে, ভাই, তাহলে তুই ঠাম্মির কথাও শুনবি না, তাই তো? তখন অভি বলে, বললাম তো, আমি ছুটিকে ভালোবাসি, আমি ছুটিকে ভালোবেসে বিয়েটা করেছি, তাই এর ঊর্ধ্বে আর কোনো কথা হতে পারে না। তখনই ঠাম্মি অবাক হয়ে অভির দিকে তাকিয়ে থাকে। তখনই ঠাম্মি অভির বাবাকে বলে, জয়, আমাকে এখান থেকে নিয়ে চল, আমার ভালো লাগছে না। তারপরে ঠাম্মি চলে গেলেই ওইদিকে অভির মা আড়ালে লুকিয়ে পড়ে। তারপরে শিখাকে ডাকে আর বলে, শিখা এদিকে আয়। তখন শিখা অভির মায়ের কাছে যায়। তখনই অভির মা বলে, যা, নিয়ম কানুন গুলো সব দেখিয়ে দে, আগে বরণ করতে হবে তো, বরণ ডালা সাজানোই আছে। তারপরেই শিখা বলে, মেনে নিয়েছো? তখন অভির মা বলে, ছেলে তো আর আমাকে কিছু বলে নেয়নি, ছেলের বন্ধুই তো ছিলাম আমি, কিন্তু কিচ্ছু বললো না, এখন আর কি করব। তারপরে শিখা বলে, নাও বরণ করতে হবে, বরণ ডালা নিয়ে এসো। তারপরে রিহানকে দিয়ে বরণ ডালা নিয়ে আসলেই এদিকে অভি নিজেই ছুটিকে বরণ করে। এদিকে ছুটি চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে অভি আর ছুটিকে রিহান বরণ করে নেয়। ওইদিকে ইন্দ্র সুন্দর করে বরণ করে আর ইন্টারনেটে দেখতে থাকে আর কি কি নিয়ম আছে। তারপরে দুধে আলতার মধ্যে পা দিয়ে যখনই ছুটি আসবে তখন ছুটিকে অভি বলে, ছুটি পা দিয়ে চলো। তখন ছুটি ডান পা আগে দিতে গেলেই তখনই অভির মা বলে, ডান পা না, বা পা দিয়ে ঘরে ঢুকতে হয়। তখন তো ছুটি আর অভি চমকে যায়। তখন ইন্দ্র বলে, কে বললো কথাটা? তখন অভি বুঝতে পেরে যায়। অভি ইন্দ্রকে থামিয়ে দেয়। তখন ইন্দ্র বলে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তখন অভি বলে, ছুটি চলো। তারপরে ছুটির হাত ধরেই সেই দুধে আলতার পা ডুবিয়ে তারপরে হাঁটতে থাকে। তখন অভির মায়ের চোখ বেয়ে জল পড়তে থাকে আর মনে মনে ভাবে, ছেলের বিয়ে হয়ে গেল, কিন্তু আমি নিজের হাতে কিচ্ছু করতে পারলাম না। ওইদিকে ছুটি মনে মনে ভাবে, এত ঝামেলা হয়ে গেল, আমি তো এরকম চাইনি। আমার জন্য সবকিছু এই পরিবারটা ভাগ হয়ে গেল, আমি একটা সই করে কি ঝামেলায় ফেসে গেলাম। তারপরে দেখা যাবে ইন্দ্র বলে, আর কি নিয়ম আছে কিছু তো জানি না। ওইদিকে ছুটি বলে, আপনি তো আমাকে আগে সবটা জানাতে পারতেন, জানাতে পারতেন না? তখনই অভি বলে, দেখুন, আপনার আর আমার মধ্যে আপনি করে কথা বলা হবে, কিন্তু সেটা আড়ালে, বলেছি তো, সবার সামনে তুমি করে বলবে। আর শোনো, তোমাকে যদি আমি আগেই বলে দিতাম তাহলে কি এই মুহূর্তটা আসতো? আসতো না তো। তাহলে তাহলে এই কথাগুলো কেন বলছো? তখনই ছুটি বলে, তারপরেও আপনার আমাকে জানানো উচিত ছিল তো, চুমকির সঙ্গে আপনার এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, আপনি তো আমাকে জানাতে পারতেন। অন্যদিকে দেখা যাবে ঠাম্মি কান্নাকাটি করছে আর বলে, এত বড় অপমান, আমাকে এইভাবে অপমান করলো, আমি কিছুতে এগুলো মেনে নিতে পারছি না, আমি যে কিছুতে মানতে পারছি না। তখন ঈশা বলে, ঠাম্মি এরকম করো না, দেখো আমরা কি করব, আমাদের হাতে তো কিছু নেই। তখনই দেখা যাবে সেখানে দাঁড়িয়ে আছে অভির মা বাবা। তখন অভির বাবা বলে, মা দেখো, আমাদের হাতে কিচ্ছু করার নেই, তবে ওই মেয়েটা কি উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছে সেটা তো আমাদেরকে জানতে হবে। অভি হুট করে এরকম একটা সিদ্ধান্ত কেন নিল? আমরা তো কেউই কিছু জানি না বলো, তাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে।
ওইদিকে অভির মা চুপ করে দাঁড়িয়ে আছে, কাঁদছে। তখনই অভির বাবা বলে, মা তুমি চিন্তা করো না, আমরা এটার একটা না একটা সলিউশন বের করবোই। তখন ঠাম্মি বলে, আর কি সলিউশন বের করবে খোকা? এখানে তো যা হওয়ার হয়ে গেছে, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল, আমার প্রতিজ্ঞা কোনো কিছুর মান রাখলো না আমার নাতি। আমি ভাবতেই পারছি না যে ও যেই আমার যেই অভি বারবার বলছিল পরীকেও ভালোবাসে, পরীর জন্য ও অপেক্ষা করবে, সে কিনা এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসলো। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, এই বৌমার জন্য সবকিছু। বৌমা বিয়ের জন্য চাপ দিয়েছিল তো, সেই জন্য এত কিছু হয়ে গেল। না হলে এরকম কিচ্ছু হতো না, আমার নাতি কখনো এরকম কাজ করতো না। আমি বুঝতে পারছি না যে কি করব আমি। তখনই শিখা এসেই ঠাম্মিকে জল দিলেই ঠাম্মি জল ফেলে দিতে চায় আর বলে, একদম না, ওই নতুন বউকে তো খুব পছন্দ হয়েছে তাই না? খুব পছন্দ হয়েছে, সেই জন্যই তো নতুন বউয়ের কাছাকাছি ঘুরছিলি। তখন অভির মা বলে, মা এরকম কেন করছেন? আমাদের হাতে তো আর এখন কিছু নেই, যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? তখনই সেখানে রিহান আসে। তখন ঠাম্মি অভির মায়ের উপর রেগে যায় আর বলে, যা হওয়ার হয়ে গেছে মানে বৌমা, কি বলতে চাইছো তুমি? তুমি ওই মেয়েটাকে মেনে নিচ্ছ তাই তো? আমি তো কোনোদিনও এই মেয়েটাকে মানবো না। তখনই অভির মা বলে, দেখুন মা, আমিও মানতে পারছি না, কিন্তু আমাদের হাতে তো আরেক কিছু নয়, নেই, বিয়ে তো হয়ে গেছে। তখন ঠাম্মি বলে, আমি মানি না, এই বিয়ে আমি কিছুতেই মানবো না, ওই মেয়েকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। তখন রিহান মনে মনে ভাবে, এই রে, না, আমি চলে যাই, আমার আর কিছু জানতে হবে না। এই বলে চলে যেতে লাগলে শিখা বলে, কি হলো, পালাচ্ছ কেন, কেন এসেছিলে? তখন রিহান বলে, আমি আর কি, আর কোনো স্ত্রী আচার আছে কিনা সেটা জানতে এসেছিলাম, কিন্তু ওইদিকে যা গরম, কি বলবো আর, সেই জন্যই তো আমি চলে যাচ্ছি। তারপরে দেখা যাবে অপির মা বলে, শিখা তুই যা, সব স্ত্রী আচার গুলো করা। তখন শিখা বলে, থাম্মি জানলে না আমার গর্দান নিয়ে নেবে। তখন অপির মা বলে, আমি আছি তো, কিচ্ছু হবে না তোর, যা, তুই যা, আমি তোকে বলছি সব স্ত্রী আচার গুলো করে দে, সবকিছু তো রেডি করাই আছে। তারপরে দেখা যাবে শিখা ছুটিকে নিয়ে রান্নাঘরে চলে আসে আর বলে, দুধ দেখো। তখনই ছুটি বলে, দুধ তো উবলে পড়ে যাচ্ছে। তখনই বন্ধ করতে চাইলেই তখন শিখা বলে, না না, বন্ধ করবে না, এটা নতুন বউকে দেখতে হয়, তুমি দেখো, তাহলেই হবে। তারপরে ছুটি বলে, আসলে আমি আশ্রয় বাড়িতে মানুষ হয়েছি তো, তাই ওখানে না আমরা দুধও খেতে পেতাম না, তাই কোনো কিছু নষ্ট হতে দেখলে আমাদের খুব কষ্ট হয়। এই বলে চুলাটা বন্ধ করে দিলে ওইদিকে অভির মা মনে মনে ভাবে, কিছু তো একটা আছেই। তখনই চুমকির কথা ভাবতে থাকে যে চুমকি কত লোভী, কিন্তু ছুটি তো ওরকম নয়। ওইদিকে দেখা যাবে ইন্দ্র আর রিহান বলে, ভাই রে, এই বাড়িতে শিখার যা পাওয়ার, কি বলবো, সে পাওয়ার আমাদেরও নেই। দেখ কিভাবে সবকিছু কাজ করে নিচ্ছে। তারপরে ডাল আর চালের ডিব্বা নিয়ে ছুটিকে বলে, দেখো তো এটার মধ্যে কি দেখছো? তখন ছুটি বলে, চাল ডাল। তখন শিখা বলে, না না, বলছো বলো, যে সব ভরা ভরা দেখছি। তখন ছুটি যখনই এই কথা বলে, তখন পাশের বাড়ি থেকে শাক বাজানোর শব্দ শুনতে পায় অভির মা আর বলে, ও স্ত্রী আচার গুলো করছে আর তখনই শাক বাজলো, এটা তো শুভ লক্ষণ। মা ওইদিকে মেয়েটাকে মানবে না, কিন্তু আমার মন বলছে ওদের জুটি খুব ভালো, কারণ এটা তো ঠাকুরের ভালো লক্ষণ। ঠাকুর ইঙ্গিত দিয়েছে যে ওরা খুব ভালো থাকবে আর মেয়েটাও খুব ভালো। তারপরে দেখা যাবে ছুটিকে অভি বলে, আর কোনো স্ত্রীআচার মানতে হবে না, চলো এখান থেকে। এই বলে ছুটিকে ধরে নিয়ে যেতে চাইলেই ছুটি সরে যায়। তারপরে অভি বলে, দেখো এরকম করো না, তাহলে আমাদের উপর মানুষের সন্দেহ হবে, আমরা তো এখন হাজবেন্ড ওয়াইফ। তখন ছুটি বলে, দেখুন আমি না এরকম ভাবে সুন্দরভাবে ভালোবাসার অভিনয়টা করতে পারি না, তাই প্লিজ আমার সঙ্গে এরকম করবেন না, আমার ভালো লাগছে না, আমি না কোনো কিছু মেলাতে পারছি না। তখনই অভি সেখান থেকে ছুটিকে টানতে টানতে নিয়ে রুমের মধ্যে চলে যায়। ওইদিকে ইন্দ্র বলে, আচ্ছা রিহান, বাকিটা তুই সামলে নে, আমি চলে যাচ্ছি। ওইদিকে রিহানকে কান ধরে টানতে টানতে ঈশা নিয়ে চলে যায়। এদিকে অভির ঘরে এসেই ছুটি বলে, আচ্ছা আপনি আমাকে আগে সবটা জানালে কি হতো বলুন তো? আপনি কেন আমাকে সবটা জানালেন না? আপনার সঙ্গে চুমকির এঙ্গেজমেন্ট হচ্ছিল, এখন তো আমার জন্য সবটা ভেস্তে গেল। চুমকি কত কষ্ট পেল বলুন তো? আপনি কেন এরকমটা করলেন? চুমকি আর আমি ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, আপনি কেন চুমকিকে ঠকালেন? তখনই অভি বলে, আচ্ছা আপনার কি মনে হয় যে আমি আপনার বন্ধু চুমকিকে ঠকিয়েছি? তারপরেই ও ছুটি বলে, আমি না ভাবতে পারছি না যে আমার জন্য সবাই এত কষ্ট পাচ্ছে। অন্তত আপনি তো বলতে পারতেন, সম্পর্ক যেমনই হোক না কেন সেটা তো বিশ্বাসের উপর থাকে। তখন অভি বলে, শুনুন, আমি কেন করেছি, কি জন্য করেছি আপনাকে বোঝাতে পারবো না, তবে চুমকির সঙ্গে আমার বিয়ে হলে না এই সংসারটা, সবকিছু, আমার জীবনটা নষ্ট হয়ে যেত। ওইদিকে ছুটি কাঁদছে। তখনই অভি ছুটির দিকে রুমাল এগিয়ে দেয় আর বলে, প্লিজ মুখটা মুছে নিন। তখনই ছুটি সরে যায় আর বলে, দেখুন আমাকে দুর্বল ভাববেন না, আমি দুর্বল নই। আমি, হ্যাঁ, আপনার কথা শুনে বিয়েতে রাজি হয়ে গেছিলাম, কিন্তু যদি এত কিছু জানতাম তাহলে কিন্তু কোনোদিনও এই বিয়েতে আমি রাজি হতাম না। আচ্ছা উকিল বাবু, আপনি আমাকে বলুন না,
আপনি আমার বাবার কেসটা লড়বেন তো? হ্যাঁ, হিয়ারিং এর প্রথম দিন আপনি গিয়েছিলেন ঠিক আছে, কিন্তু পরের হিয়ারিং এ আপনি যাবেন তো? বলুন না। আমি না আপনাকে বড্ড বিশ্বাস করে ফেলেছি। আমি আমি ভাবতেও পারিনি এরকম কিছু হবে। আমার জন্য চুমকি কষ্ট পাচ্ছে সেটা আমি সহ্য করতে পারব না। তখনই অভি এই কথা শুনে ছুটির দিকে তাকিয়ে থাকে। তখন ছুটি খুব কষ্ট পেয়ে বলে, আমার বাবাকে আপনি বাঁচাবেন তো? বলুন না। তারপরে রাতে ছুটি চিৎকার চেঁচামেচি করলে অভি ছুটিকে বের করে দিতে চাইলেই অভির মা সেখানে চলে আসে আর এসেই বলে, তাহলে কি তোরা দুজন স্বামী স্ত্রী নস? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?